সকলকে আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা ক্লাস 10 এর দশম শ্রেণীর কোষে দেখি 1.1 যেখানে আমরা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ করছি। গতকালকে একটা করা হয়েছে। তো এখানে আমাদের প্রশ্ন আছে যে বহুপদী সংখ্যামালার মধ্যে কোনটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা বুঝে লিখি। তো ঠিক আছে, আমাদের এক দাগের দুইয়েরটা গতকালকে আমরা এক দাগের এক একটা করেছি। তো আজকে আমরা এক দাগের দুইয়ের করব। তো দুইয়ের আছে যে 7x টু দি পাওয়ার 5 7x টু দি পাওয়ার 5 মাইনাস x প্লাস 2 এই সমীকরণটি আমরা দ্বিঘাত সমীকরণ আকারে আমাদেরকে বুঝে নিতে হবে। তো ঠিক আছে, x টু দি পাওয়ার 5। তো আমাদের সূত্র কি আছে দ্বিঘাত সমীকরণ? এর সূত্র আছে আমাদের ax স্কয়ার প্লাস bx প্লাস c ইজিক্যাল টু 0। এই আকারে আমরা 7x টু দি পাওয়ার 5 মাইনাস x ইন্টু x প্লাস 2 আমরা এই দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করতে পারি কিনা এই সমীকরণটিকে। তো দেখে নিই, এইখানে জটিল আকারে আছে। প্রথমে আমরা সরল করে নিই। 7x টু দি পাওয়ার 5 মাইনাস x, এই x আর এই x গুণ হবে। x আর x যদি গুণ হয় তাহলে x স্কয়ার প্লাস আর x আর 2 যদি গুণ হয় x আর 2 তাহলে 2x ইজিক্যাল টু 0। তো এই হয়েছে আমাদের জটিল করলাম সরল করে। জটিল আকারে জটিল ছিল সেটাকে আমরা সরল করলাম। তো এটা আমরা এই দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করা যাচ্ছে কিনা আমরা প্রথমে দেখে নিই। তাহলে কি আছে আমাদের সূত্র কি আছে? ax স্কয়ার প্লাস bx প্লাস c ইজিক্যাল টু 0 এর মতন হচ্ছে কিনা। তাহলে x টু দি পাওয়ার 5 আছে, এইখানে আমাদের x স্কয়ার আছে। তাহলে প্রথমেই এখানে কিন্তু মিল খাচ্ছে না। এইখানে কি আছে? x স্কয়ার, এইখানে কিন্তু x আছে, তাহলে এইখানেও মিল খাচ্ছে না। তাহলে আমরা এই বহুপদী সংখ্যামালায় x এর সর্বোচ্চ ঘাত কি আছে? এই বহুপদী সংখ্যামালায় x এর সর্বোচ্চ ঘাত 5 আছে। ঠিক আছে, x এর সর্বোচ্চ ঘাত যেহেতু 5 আছে, তাহলে অতএব অতএব 7x টু দি পাওয়ার 5 মাইনাস x ইন্টু x প্লাস 2 এটিকে বহুপদী দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করতে পারবো না। এটা হচ্ছে উত্তর। ঠিক আছে, তাহলে আমাদের 2 এর দাগের হয়ে গেল। এখন 3 এর দাগের কি আছে? 3 এর দাগের প্রশ্নতে আছে যে 2x x প্লাস 5 এই সমীকরণটিকে আমরা দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করতে পারি কিনা প্রথমে আমরা কোষে দেখব। ঠিক আছে, এটি জটিল আকারে আছে, এটাকে আমরা সরল করতে হবে। তাহলে ও প্লাস 1 আছে, প্লাস 1 3 এর দাগের।
তো 2x আর ax প্রথমে আমরা গুণ করে নেব। 2x ইন্টু x গুণ করলে হয় 2x স্কোয়ার। এই 2x আর 5 গুণ করলে হয় কি 5 দুগুণে 10x প্লাস 1, এদিকে ইজিক্যাল টু 0 হয়ে যাবে। তাহলে এই সমীকরণ আমরা এই দ্বিঘাত সমীকরণ আকারের মতন দেখাচ্ছে কিনা, কি মিলছে কিনা দেখে নিই প্রথমে। তাহলে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইজিক্যাল টু 0। তাহলে এখানে কি আছে, এই এক্স স্কোয়ার মিলে গেল, এই এক্স মিলে গেল, আর সি এর মান এখানে 1 আমরা পেয়ে গেলাম। তাহলে ঠিক আছে, এখানে কিন্তু এই সমীকরণটিকে, এখানে এই সমীকরণে এই বহুপদী সংখ্যামালায় x এর সর্বোচ্চ ঘাত কত, 2 আছে। ঠিক আছে, অতএব অতএব 2x x প্লাস 5 প্লাস 1 এটিকে বহুপদী দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করা যাবে। হয়েছে, আমরা 3 দাগের অঙ্ক করে নিলাম। তারপরে কি আছে, 4 দাগের অঙ্ক। 4 দাগের অঙ্কতে আছে, 4 দাগের অঙ্কতে আছে কি আছে, 4 দাগের অঙ্কতে কোথায় গেল, 2x প্লাস 2x মাইনাস 1। তো এইখানে স্বাভাবিকভাবে দেখা যাচ্ছে যে এটা কিন্তু ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইজিক্যাল টু 0 এই আকারে প্রকাশ করা যাবে না। এখানে কি আছে, 2x x স্কোয়ার আছে, আর এখানে x কি আছে, শুধু x আছে, তার মানে উপরে কিছু নেই, মানে x1 আছে। তাহলে এটাতে প্রথমেই এর মিল খাচ্ছে না। তাহলে এইখানে আমরা লিখতে পারি যে এই বহুপদী সংখ্যামালার x এর সর্বোচ্চ ঘাত 1। তবু আমি এইখানে একটু বোঝার জন্য লিখে দিচ্ছি, এই বহুপদী সংখ্যামালায় x এর সর্বোচ্চ ঘাত 1। অতএব এই সমীকরণকে দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করা যাবে না। সমীকরণ আকারে প্রকাশ করা যাবে না, আকারে প্রকাশ করা যাবে না, করা যাবে না। ঠিক আছে, তো আমাদের এই পর্যন্তই অঙ্ক ছিল। দ্বিঘাত সমীকরণ 1 দাগের আমরা সম্পূর্ণটা করলাম। তো ছোট করে প্রত্যেক দিনে আমরা করতে থাকবো। যদি ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি ফলো করে রাখবেন, সাবস্ক্রাইব করে রাখবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।